নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কি হয়েছিলেন? বিজয় লাভ করছিলেন। মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল 313, আর কাফের বাহিনীর সদস্য সংখ্যা ছিল 1000-এর অধিক। কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করছেন মুসলমানদেরকে। এটা অভূতপূর্ণ একটা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। জাতিকে বুঝাইলেন যে কোনো কিছু অর্জন করার পেছনে অধিক টাকা পয়সা বা অধিক জনবল হইলেই হয় না, বরং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সহিত যদি কাজ সম্পাদন করার চেষ্টা শুরু করে দেয়, আল্লাহ তাআলা সংখ্যা কম হলেও ওই কাজের মধ্যে বরকত দিয়ে বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। ফলাফল ছিল এই, কাফেরদের বড় বড় লিডার যারা ছিল তারা হত্যা হয়ে গেছে, নিহত হয়ে গেছে। কাফেরদের প্রায় 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শাহাদাত বরণ করেছে। পরাজয়ের গ্লানি নিয়ে কাফের বাহিনী বদর থেকে মক্কায় ফিরে আসছে। মক্কার মানুষ কি বলেন, তাদেরকে মালা দিব? পরাজয় বরণ করছে, মালা দিয়ে বরণ করবো? করবে না। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনাতে প্রবেশ করেছে বাদশাহের বেশে, রাজ মুকুট মাথায় নিয়ে, সম্মান ও ইজ্জত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করছেন। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষকে পরাজিত করছে। এই কথা শুনলে সবাই তো আশ্চর্য হবে, হবে কিনা? বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন এই খবর ছড়ায় পড়ছে যে মদিনা রাষ্ট্রের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক মানুষ নিয়ে মক্কার অধিক সংখ্যক মানুষদেরকে পরাজিত করছে, এতে করে নবীজি সহ সাহাবায়ে কেরামের ইজ্জত, সম্মান, প্রভাব, শক্তি, প্রতিপত্তি সমগ্র বিশ্বের মধ্যে আলোচিত হতে লাগলো। প্রভাব বেড়ে গেছে, তার গুরুত্ব বেড়ে গেছে। মদিনার যত ইহুদি আছেন তাদের মধ্যে আর কিছু ভয় ঢুকে গেছে, যত মুশরিক ছিল তাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। সাবধান, মুসলিমদের সাথে আর কখনো খারাপ আচরণ করা যাবে না। নবীজির ক্ষমতা, নবীজির পাওয়ার, নবীজির সম্মান মদিনাতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। অপরদিকে কাফের বাহিনী মক্কায় গিয়া নিজের মুখ দেখাবার মতো সুযোগ নাই। স্ত্রীর কাছে গেলে স্ত্রীও সরব দেয়, এত মানুষ গেছে পারল না তো। বন্ধু বান্ধবরা লজ্জা দেয়, পাড়ার প্রতিবেশী লজ্জা দেয়। তো তারা মুশরিক হলেও কাবাতে, বাইতুল্লাহতে তারা জিয়ারত করত। তো তারা দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধে পরাজয় বরণ করে এই পরাজয়ের গ্লানি সইতে না পাইরা পরিকল্পনা করতে লাগলো কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। পরাজিত শক্তি সব সময় ষড়যন্ত্র করে বিজয়ীদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? পরাজিত শক্তি, আমাদের মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি ছিল এরা এখনো তো দেশের মধ্যে আছে, আছে না নাই? এরা সুযোগ পাইলেই বাসটা ডোবায়া দেয়, সুযোগ পাইলেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুনাফিকেরা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তো যারা পরাজিত শক্তি এরা সুযোগটা পাইলে দেশের ক্ষতি করার চেষ্টা করে। তো মক্কার কাফের মুশরিকেরা পরাজয় বরণ করে তারা সুযোগ খুঁজতে লাগলো, এর প্রতিশোধ নিতে হবে। মুহাম্মদ আমাদের বড় বড় লিডারদেরকে মেরে ফেলছে, এজন্য মক্কায় নিহত হয়েছে আবু জাহাল, আবু জাহালের ছেলে ইকরামা ইবনে আবি জাহাল, পরবর্তীতে মুসলমান হয়েছিল। এর মনের মধ্যে একটা ক্ষোভ আছে না,
নিজের বাবাকে হত্যা করা হয়েছে, প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা তার ভিতরে আছে। আরেক লোক নাম তার উমাইর ইবনে ওয়াহ্হাব, তার ছেলে মদিনাতে বন্দী, যুদ্ধে পরাজয় বরণ করে বন্দী হয়ে গেছে, জেলখানায় আবদ্ধ। বাবা ছেলের জন্য তার মন কাঁদবে না? কাঁদবে। আরেকজনের চাচা জুবাইর ইবনে মুতঈম, তাকে হত্যা করা হয়েছে। তো বাতিজা এলাকায় তাকে চিন্তা করতেছে, আমার চাচারে মেরে লাইছে, মদিনার মুসলমানেরা আমার তার প্রতিশোধ দিতে হবে। সে তার গোলাম ওয়াহশীকে বলল, মুহাম্মদ আমার চাচাকে মেরে ফেলছে, হত্যা করছে, তুমিও যদি মুহাম্মদকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দেব। মুহাম্মদের চাচা হামজাকে যদি হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। তো এইভাবে তারা মুসলিম বাহিনীকে কিভাবে ধ্বংস করা যায়, মদিনা রাষ্ট্রকে কিভাবে ভেঙে দেওয়া যায়, ক্ষতি করা যায়, নবীজি সহ সাহাবায়ে কেরামের প্রতি সাধন করার জন্য তারা 1 বছর যাবত পরিকল্পনা করতেছে কিভাবে মদিনায় আবার আক্রমণ করা যায়। তারা কৌশলে মদিনার যে সমস্ত লোক মুসলমানদের বিরুদ্ধে ছিল, সবাই তো আর পক্ষে থাকে না, এদের সাথে একটা কানেকশন করছে। আর মুসলমানরা যেহেতু বদর যুদ্ধে বিজয় লাভ করছে, এজন্য মদিনার যে ইহুদিরা ছিল, ইহুদিরা কিছুটা ভড়কে গেছে। ইহুদিদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সর্দার। সে এই ভয়ে নবীজির কাছে এসে মুসলমান হয়ে গেছে। ছিল কি ইহুদি? ছিল ইহুদি, কিন্তু কি হয়ে গেছে এখন? মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া চিন্তা করলো, যদি আমি মুসলমান না হয় তাহলে আমি আর এখানে থাকতে পারবো না, কারণ যেভাবে ধরপাকড় শুরু করছে, ধরা পড়লেই তো ছেলে যেতে। 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যারা অপরাধ করছে, যারা দেশে রয়েছে, এরা কি অন্যান্য ক্ষমতাশালীদের সাথে লিয়াজু করার জন্য একটা বুক দিয়া থাকার জন্য চেষ্টা করতেছে না? এমন একটা দুর্বিসন্ধি নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির কাছে এসে মুসলমান হয়ে গেছে। আদতে সে মন থেকে মুসলমান হয় নাই, এই জন্যই সে মুনাফিকদের সর্দার। মুনাফিক হলো যে প্রকাশ করবে সে মুসলমান, কিন্তু অন্তরে সে আল্লাহকেও বিশ্বাস করে না, নবীকেও বিশ্বাস করে না। কিন্তু একটা মানুষের অন্তর ফায়দা তো দেখা যায় না, কলবে অন্তরে কি আছে বোঝা যায়? বোঝা যায় না। তার বাহ্যিক অবস্থা, বেশভূষা, চাল চলন দেখা বুঝতে হয় এই লোকটা মুমিন, এই লোকটা কাফের। মক্কা থেকে কাফের বাহিনী ষড়যন্ত্র করে এই মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দারকে হাত তুলে নিয়েছে। তার সাথে একটা কানেকশন হয়ে গেছে। মদিনার আশেপাশের কিছু উগ্রবাদী লোকদের সাথে একটা কানেকশন হয়ে গেছে, যে মদিনায় আক্রমণ করলে আমাদের সাথে তোমরা কাজ করবা, আমরা তোমাদেরকে বিভিন্ন উপঢৌকন দেব, আর যদি দেশ দখল করতে পারি এই দেশের রাজত্ব তোমরাই করবা। 71-এ তো পাকিস্তান বাহিনী এই কাজগুলো করছিল, বাংলাদেশের মানুষদেরকে, কিছু কিছু মানুষদেরকে হাত করে বলছিল আমাদের পক্ষে কাজ করবা, দেশ স্বাধীন হইলে তোমরা দেশ চালাইবা। তো এইভাবে মক্কার কাফেররা মিলে মদিনার কিছু ইহুদিদেরকে তাদের পক্ষে নিয়ে গেছে, মুনাফিকদেরকে তাদের পক্ষে নিয়ে গেছে। মুনাফিকেরা মুসলমানরা যেন বুঝতে না পারে, এভাবে সে চুপে চুপে গোপনে গোপনে মুসলমানদের বিরুদ্ধে তারাও ষড়যন্ত্র করতে লাগলো। একদিন বাইতুল্লাহতে বসে বসে উমাইর ইবনে ওয়াহ্হাব, যার ছেলেটা মদিনাতে মুসলমানদের হাতে বন্দী, জেলখানায় আবদ্ধ, সে দুঃখ করতেছে আর চিন্তা করতেছে তার ছেলেকে নিয়ে। আরেকদিকে সাফওয়ান ইবনে
উমাইয়া, সে আয়সা জিজ্ঞাসা করতেছে কি খবর, মনটা খারাপ কেন, মনটা খারাপ কেন? তখন উমাইর ইবনে ওয়াহ্হাব বলতে লাগলো, টাকা পয়সা বেশি নাই, অর্থ করিও তেমন নাই, আমার কিছু ব্যবসা বাণিজ্য আছে তেমন চলেও না, কিছু ঋণ আছে ঋণও দিতে পারি না, অপরদিকে পুরানাও মদিনাতে বন্দি, তারে কেমনে আনা যায় চিন্তা করতেছি। যদি আমার শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, আমার পরিবারের ভরণ পোষণ করার মতো যদি কোনো সুযোগ থাকতো, তাহলে মদিনায় গিয়া মুহাম্মদকে হত্যা করতাম এবং আমার ছেলেকে তার জেলখানা থেকে আমি ছুটে নিয়ে আসতাম। যে জিজ্ঞাসা করলো সাফওয়ান ইবনে উমাইয়া, তার মনের বাসনা সাথে আর তার কথা মিল হয়ে গেছে। সাফওয়ান বলতেছ না, একে কথা কি তুমি ঠিক বলতেছ? তোমার পরিবারের দায়িত্ব নিলে, ভরণ পোষণের দায়িত্ব নিলে তুমি মদিনায় গিয়া মুহাম্মদকে হত্যা করতে পারবা? হ্যাঁ পারবো। ঠিক আছে, তোমার পরিবারের সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, ঋণ যা আছে সব আমি দিয়ে দিলাম, তোমার ব্যবসা বাণিজ্য আমি দেখবো, তোমার কোনো চিন্তা নাই, তুমি চলে যাও মদিনায়, মুহাম্মদকে হত্যা কইরা, মুসলমানদেরকে হত্যা কইরা তোমার সন্তানকে তুমি নিয়ে আসো। নাউজুবিল্লাহ। কুরবানির ঈদ যদি সামনে থাকে, যার যার করে পশু জবাই করার ছুরি থাকে, ছুরিটা কি করে? দাঁত দেয় না? এক সপ্তাহ আগ থেকে ছুরি দাঁত দেয়। উদ্দেশ্য থাকে কি? কুরবানির পশু জবাই হবে, চামড়া ছাড়তে দিব, কুরবানির পশু জবাই করতে হবে, এই জন্য তারা এটা যত ধার করতে পারে। উমাইর ইবনে ওয়াহ্হাব সে যখন দেখছে তার পরিবারের দায়িত্ব নেওয়ার মতো লোক পাওয়া গেছে, এখন তার মিশন মদিনায় যাবে, সেখানে গিয়ে নবীজিকে হত্যা করবে, তার ছেলেকে নিয়ে আসবে। তার ছেলের নাম আবার তার বাবার নামে রাখছে, ওয়াহ্হাব ইবনে উমাইয়া। তার যে তরবারি আছে, তরবারিটা খুব ভালো করে ধার দিছে। নাউজুবিল্লাহ বলেন। তরবারিটা খুব ভালোভাবে ধার করছে। মানুষেরা ছুরি ধার দিয়া তার মধ্যে তেল লাগায় যেন ধারটা কি থাকে, ঠিক থাকে। সেও তার তরবারি ভালোভাবে ধার দিয়া ওই তরবারির মধ্যে বিষ লাগাইছে। নাউজুবিল্লাহ বলেন। তরবারিতে বিষ লাগাইছে। এই বিষ লাগাইয়া তার উদ্দেশ্য ছিল ধারও ঠিক থাকবে, আবার এই বিষে আক্রান্ত হইয়া মুহাম্মদ ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ। এমন একটা দুর্বিসন্ধি নিয়ে আসে তার তরবারি নিয়ে মদিনার মধ্যে রওনা। রাত্রেবেলা রওনা দিছে। ভ্রমণ করতে করতে একদিন সকালবেলা সে মদিনায় গিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন আর বদর যুদ্ধের ইতিহাস বলতেছিলেন। বদর যুদ্ধে মুসলমানদের যে প্রভাব প্রতিপত্তি হয়েছিল, মুসলমানরা কাফেরদেরকে কিভাবে পরাজয় বরণ করেছিলেন, এই বীরত্বগাথা সম্পর্কে আলোচনা করতেছিলেন। সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে উপস্থিত। হযরত আবু বকর, ওমর, ওসমান সহ সব সাহাবীরা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওই যে উমাইর ইবনে ওয়াহ্হাব মসজিদে নববীর দিকে তেরে তেরে আসতেছে, তার উট থেকে নেমে গেছে। উমাইর ইবনে ওয়াহ্হাব যখন তার উট থেকে মদিনার সামনে মসজিদে নববীর সামনে নামছে, এমন অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার, সে এখানে কেন? অবশ্যই কোন একটা ষড়যন্ত্র নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? অবশ্যই একটা ষড়যন্ত্র নিয়ে আসছে। তাকে কটাক্ষ ভাবে বলল, এই শুয়োরের বাচ্চা, এভাবে একটা শব্দ ব্যবহার করছে, কুকুরের বাচ্চা, এভাবে শব্দ সম্বোধন করে বলতে, এ মদিনা আসলে কেন?
এরা না আমরা পরাজয় বরণ করে মক্কা পাঠাই দিছি, এ কেন আসলো? হযরত উমর দৌড়ে গিয়া তার গলার কলার মধ্যে ধইরা গলার মধ্যে ছুরি ধরে দিছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইর অবশ্যই মক্কা থেকে এখানে এসেছে কোন একটা ষড়যন্ত্র নিয়ে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি উমাইরকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাসূল তাকে বললেন, ওমর তাকে কিচ্ছু করবা না, তাকে সসম্মানে আমার সামনে বসায় দাও। তাহলে ধৈরা নবীজির পাশে নিয়ে বসাইছে। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা সবাই তার পাশে বসো। সব সাহাবীরা বসে গেছে। নবীজি এই কাফের উমাইর ইবনে ওয়াহাবকে জিজ্ঞাসা করলো, উমাইর, তুমি এই মুহূর্তে মাত্র তোমরা পরাজয় বরণ করে মক্কায় চলে গেছ, এখনো 1 বছর হয় নাই, তোমরা এই মুহূর্তে কেন এই মদিনাতে আসছো? তোমার উদ্দেশ্য নাকি? কোনা হুজুর এমনি আইছে, আবার পুরানারা আপনাদের জেলখানার মধ্যে বন্দী, পুরানারা সারানোর জন্য কথা বলতে আসছে। জিজ্ঞাসা করলেন, না সত্যি কথা বলো, কোন কারণে তুমি আগমন করেছো? না হুজুর, এমনিতে এসেছি আপনাদের সাথে আমার ছেলের মুক্তি হওয়ার ব্যাপারে কথা বলতে এসেছি। নবীজি বললেন, না এখনো তুমি সত্য কথা বলো নাই, সত্য কথা বলো। না হুজুর, আসলে আমি এমনি আইছি। নবীজি জিজ্ঞাসা করলে, যদি এমনি আইসা থাকো তো তোমার সাথে তরবারি আনছো কেন? কি বলেন? এমনি যদি আসো তরবারি আনছো কেন? তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, তরবারি কেন আনছো? হুজুর এমনি আনছি, তরবারি দিয়ে কি হইব? এই তরবারি দিয়ে তো আমরা বদর যুদ্ধে কিছু করতে পারছি না, এটা থাকলে কি না থাকলে কি, এটা কোনো বিষয় না। যদি তরবারি দিয়ে কাবু হইতো তাহলে বদর যুদ্ধে কি আমরা মার খাই? আর আমাদের এতগুলো মানুষ নিহত হয়, এমনি এমনি আসছে। তুমি যে বললেন এখনো সময় আছে, তুমি সত্যি কথা বলো, কেন এসেছ? কারণ কারণ এটাই, আমার পুরানা বন্দী, তারা কেন সারানো যা কথা বলার জন্য আসছে। আল্লাহ নবী বললেন, হে উমাইর, তুমি এখন মিথ্যা কথা বলছো। কয়েকদিন আগে তুমি তো বাইতুল্লাহতে বসে সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে বসে বসে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছ। বুঝেন নাই? সে বলছিল, আমি যে নবীজিকে হত্যা করতে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি, এটা আমার আর তোমার মধ্যে থাকবে, উমাইর আর সাফওয়ানের মধ্যে থাকবে, কেউ জানতে পারবে না। অথচ নবীজি জেনে ফেলছে। হে উমাইর, তুমি তো কয়েকদিন আগে বাইতুল্লাহতে বসে আমাকে হত্যার ছক বুনেছো। তোমার পরিবারের দায়িত্ব নিয়েছে সাফওয়ান, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সাফওয়ান। সেই সাফওয়ান তোমাকে ভাড়া করছে আমাকে হত্যা করার জন্য। কথা ঠিক কিনা? সে তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, জানবো কেমনে? আমরা দুজন ছাড়া তো কেউ ওইখানে ছিল না, আর তৎকালীন সময় তো মোবাইলও ছিল না যে ফোন দিয়ে পেয়ে দেবো একজনে, জানবোটা কেমনে? উমাইর ইবনে ওয়াহাব চিন্তা করল, এত গোপনীয় বিষয় মুহাম্মদ জেনে ফেললো, তার মানে আমরা যা কিছু বলেছি সব কিছু সম্পর্কে তারা জেনে ফেলেছেন। তিনি তখন তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। উমাইর ইবনে ওয়াহাব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিপূর্বে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিলের কথা বলেছেন, বিশ্বাস করতে পারি নাই, কিন্তু আজকের এই ঘটনা আমার অন্তরে নাড়া দিয়ে দিয়েছে। আমরা দুজনে বসে কথা বলেছি, কেউ জানলো না, আপনি জেনে ফেলেছেন। তাহলে আমার এখন বিশ্বাস হয়ে গেছে আপনি সাধারণ কোন মানুষ নয়, আপনি অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমাকে কালেমা পড়ে এখন মুসলমান বানায় দেন, আমি ইসলামে পদার্পণ করব, ইসলাম গ্রহণ করব। নবীজির দরবারে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসছিল কি করতো? নবীজিকে হত্যা করতে আসছিল। তার পুরানা জেলে বন্দী, তরবারির মধ্যে বিষ লাগায় আইছে। কেমন খুব রাগ থাকলে
এমন চিন্তা করে সে আসতে পারে, মুসলমান হয়ে গেছে। মুসলমান যেহেতু হয়ে গেছে, কাফের থেকে মুসলমান হয়েছে, নামাজ কেন হইব? নিয়ম কানুন লাগতো না? দ্বিতীয় হিজরিতে মাত্র নামাজের হুকুম আসছে, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের আখ্যান দিয়া রোজা রাখার হুকুম আসছে। এই বদর যুদ্ধ প্রথম রোজা, এই রোজার মধ্যেই বদর যুদ্ধ শুরু হয়েছে। আবার আল্লাহ তাআলা এই রোজার পরবর্তীতে সর্বপ্রথম তাদেরকে ঈদ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা উমাইর নতুন মুসলমান হয়েছে, এখন তোমাদের দায়িত্ব হলো তোমাদের এই মুসলিম ভাইকে তোমরা ধরে নিয়ে যাও, তোমাদের এই মুসলিম ভাইকে তোমরা কালেমা পড়াও ভালো করে, তাকে নামাজ শিক্ষা দাও, তাকে কোরআন শিক্ষা দাও, ইসলামের বিধিবিধান গুলো তাকে শিক্ষা দাও, সে পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আল্লাহর ইবাদত করতে পারে। অপরদিকে সাফওয়ান, যে তার পরিবারের দায়িত্ব নিয়ে মদিনায় পাঠাইছে নবীকে হত্যা করার জন্য, সে তো খুশি, কারণ একজন কিলার পাঠাইছে নবীজিকে হত্যা করতে। সে মক্কার মধ্যে সবার কাছে ঘোষণা দিতেছে, কয়েকদিনের মধ্যে একটা সুসংবাদ পাইবা। নাউজুবিল্লাহ বলেন। কয়েকদিনের মধ্যে কি পাইবা? একটা সুসংবাদ পাইবা। সবাই তো আক্ষেপ করতেছে, বলে এই চারি সুসংবাদটা না জানি কি, কত বড় সুসংবাদ, শুনতে তো ভালোই লাগে। এতদিন পর্যন্ত আমাদের আত্মীয় স্বজন নেতারা নিহত হয়েছে, এই দুঃখ বলতাম পারতেছি না, এই সুসংবাদ শুনে যদি একটু ভালো লাগে। এ সবার কাছে ঘোষণা, যেখানে যায় সেখানে একই কথা। কয়েকদিন পরে মদিনা থেকে একটা লোক মক্কায় গেছে, তারা জিজ্ঞাসা করছে, কি ও মদিনার খবর কি? বললো, মদিনার খবর তো ভালোই আছে, আমি একদিন পাঠাইছিলাম। দেখা হয়েছে? ও কারে পাঠাইছে? উমাইরকে পাঠাইছিলাম একটা কাজ করার জন্য। তার সাথে তো দেখা হয়েছে। উমাইর তো কিছুদিন আগে মুহাম্মদের কাছে গিয়ে মুসলমান হয়ে গেছে। তখন সে রাগে খুব, কি করবো, ওই যে তার পরিবারের দায়িত্ব নিয়েছিল, খাবার দাবার দেওয়া বন্ধ, ঋণ দিয়েছিল, ঋণ দেওয়া বন্ধ, তার দায়িত্ব এখন আর সে আর কি করলো না, নিল না। তখন চিন্তা করলো কি করা যায়, এই মিশনও তো আমরা সফল হতে পারলাম না, এখন কি করা? তখন বদর যুদ্ধে যারা লিডাররাই হয়েছিল, নিহত হয়েছিল, তাদের সন্তানেরা, আত্মীয় স্বজনেরা মিলে একটা পরামর্শ করছে, আমাদের এখন সিস্টেম পাল্টাইতে হইব। সবাই মিলে বসছে কি করা যায়। তখন সিদ্ধান্ত নিছে, বদর যুদ্ধটা কেন করছিলাম? আমাদের ব্যবসায়িক পণ্য আনার জন্য আবু সুফিয়ানকে পাঠাইছিলাম সিরিয়া। এই সিরিয়ার ব্যবসায়িক পণ্যগুলো তারা মদিনাবাসী রেখে দিবে বিদায়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা গেছিলাম। আর সেখানে গিয়ে আমাদের লিডাররা, আমাদের নেতারা, আমাদের আত্মীয় স্বজন, বাচ্চা ছাড়া নিহত হয়ে গেছে, এর প্রতিশোধ নেওয়া লাগবো। কি করা? সবাই ডাকছে, একটা বলছে, এই যে ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনা থেকে মক্কাতে আসছে, এখানে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ, এগুলো সব আমরা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। আমরা মদিনাতে আবার আক্রমণ করব। আক্রমণ করতে গেলে টাকা পয়সা দরকার, ঘোড়া কিনতে হইব, যন্ত্রপাতি কিনতে হইব, আমাদের অস্ত্র কিনতে হইব। এই ব্যবসায়িক পণ্য কেউ নিতে পারবে না, এগুলো বিক্রি কইরা এর মূল্য দিয়া আমরা সামনে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধের কাজে এই টাকা পয়সাগুলো আমরা খরচ করব। তৎকালীন সময়ে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ। সবাই রাজি হয়েছে, এগুলো বিচ্ছে আবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। যুদ্ধের প্রস্তুতি এরা মনে মনে নিয়ে নিয়েছে, ওদিকে মদিনাবাসী এরা কিন্তু জানে না। মনে মনে তৃতীয় হিজরি, নবীজি হিজরত করার ৩ নম্বর বছরে, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ। তৃতীয় হিজরি শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হবে। মক্কার কাফেরেরা একসাথে জুট বাইন্দা, তারা রসদপত্র নিয়া ৩০০০ সৈন্য নেয়া, কয় হাজার? ৩০০০ সৈন্য নিয়া এরা মদিনা অভিমুখে রওনা দিয়ে দিছে। অপরদিকে নবীজির যে চাচা ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে নবীজি মুক্তিপণের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দিছে, সে এই কাহিনীটা এরা যে ষড়যন্ত্র কইরা এই মদিনা
দখল করার জন্য রওনা দিয়ে দিছে। চিঠি লেখা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে একজনকে পাঠায় দিয়েছে। নবীজি খবর পেয়ে গেছেন, এখন কি করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে নিয়ে আবার পরামর্শ করলেন, সাহাবীরা খবর তো আসছে মক্কার কাফের মুশরিকরা আবার একজোট হয়ে মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, আমাদের কি করা? আমাদেরও তো তাদের বিরুদ্ধে এখন প্রতিরোধ করে তুলতে হবে, কারণ তারা যদি আক্রমণ করে আমরা বসে থাকতে পারবো না, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদর যুদ্ধে বিজয়ী ছিলেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই মুসলমানেরা, এরা যে সম্মানটা পায় নাই, পাইছে? এই যারা মুক্তিযোদ্ধা, আপনার সাথের বন্ধুরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কইরা দেশ বিজয় করে সে মুক্তিযোদ্ধা খেতাব পাইছে, হ্যাঁ, আপনি পাইছেন না, মনে মনে একটা আফসোস থাকবো না যে আমিও যদি যাইতাম তাহলে তো আমিও আজকে মুক্তিযোদ্ধা হইতে পারতাম, দেশের একজন সৈনিক হইতে পারতাম, এরকম একটা ইচ্ছা সবার মনে আছে কিনা? তার মনে মনে ইচ্ছা। আবার যদি কখনো বাংলাদেশে আক্রান্ত হয় বিদেশি শক্তির দ্বারা, তাহলে দেশ রক্ষার জন্য আমরা ঝাঁপায় পড়ব। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেন নাই, এবং অনেক সাহাবী আক্ষেপ করতে লাগলেন, আরেকটা সুযোগ চাই যে আমরাও যেন নবীজির সাথে থাইকা যুদ্ধ কইরা নবীজির পক্ষে কাজ করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এরা বেশি আগ্রহী যে যুদ্ধ করতে হলে মদিনার এরিয়া ছাইরা, মদিনার সীমানা ছাইরা উন্মুক্ত একটা জায়গায় গিয়া আমরা যুদ্ধ করব, মদিনার বাহিরে গিয়া, মদিনার ভিতরে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এবার মদিনা রাষ্ট্রের বাহিরে যাব না। কথা বুঝতেছেন? হ্যাঁ, যেহেতু নবীজির জীবনী বলতেছি, নবীজির জীবনীতে তো যুদ্ধ আছে, আছে না? এই জন্য এটা বলা, এবং শিক্ষাও আছে এখানে। দেখেন, তো নবীজি সবাইকে বললেন, আমরা এবার আর মদিনার বাহিরে যাব না, মদিনার ভিতরেই থাকবো। আমরা মদিনার যে মূল ফটক আছে, রাস্তাঘাট আছে, ওইখানে আমরা আমাদের পাহারাদার রেখে দিব। যদি তারা আমাদের মদিনা আক্রমণ করে, আমরা প্রস্তুতি নিয়ে রাখবো, মদিনার ভিতরে তাই আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, মদিনার বাহিরে যাব না। নবীজির এই কথাটাকে আমরা সমর্থন করছে ওই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কারণ মদিনার বাইরে যাইতেই মনে যুদ্ধ করা লাগবে না, তার মনে মনে এই চিন্তা, সেই কথাটা সাপোর্ট দিছে। কিন্তু যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই সাহাবায়ে কেরাম, ওনাদের পিরাপির না, হুজুর কি কর, মদিনার বাহিরে যাব, আমরা তাদেরকে ওইখানে গিয়ে যুদ্ধ করব, তাদের পিরাপিরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করতে রাজি হয়ে গেছেন। নবীজি বলছেন, ঠিক আছে, মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ হবে। নবীজি রুমে ঢুকলেন, রুমে ঢুকে যুদ্ধের পোশাক পরে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই উহুদ যুদ্ধের প্রধান সেনাপতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বদর যুদ্ধে কে ছিলেন? নবীজি ছিলেন। উহুদ যুদ্ধে নবীজি প্রধান সেনাপতি। আবার নবীজি প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে উহুদ যুদ্ধে রওনা হবেন, মদিনা রাষ্ট্রকে চালাইবেন। আবার নবীজি অর্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিলেন, তুমি মদিনা রাষ্ট্র চালাবে, মসজিদে ইমামতি তুমিই করবে। বলেন সুবহান। নবীজি গিয়া যুদ্ধের পোশাক পরে ফেলছে। যখন নবীজি রুমে গিয়া যুদ্ধের পোশাক পরছে, তখন একদল সাহাবী বলতেছে, যারা বাইরে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য পিরাপিরি করছে, তাদেরকে বলতেছে, এই নবীজির ইচ্ছা হলো মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব, তোমরা নবীজির কেন বললে বাইরে যেত? নবীর মতের বিপরীত নয় না, কাজটা কি ঠিক করছো? তখন তারা বুঝতে পারছে না, কথা তো ঠিক হই, নবীজির কথার বাইরে কেন কথা বললাম? তখন আফসোস করতেছে, আয় রে, এটা তো আমাদের ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তখন এই সাহাবীরা নবীজির কাছে গেছে, হুজুর হুজুর আমরা ভুল হয়ে গেছে, হুজুর মদিনা থাকি আমরা যুদ্ধ করবো, বাইরে যাব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনুন, আল্লাহর কোন পয়গম্বর যদি যুদ্ধের পোশাক পরিধান করে ফেলে, সে যুদ্ধে জয়ী অথবা বিজয়ী অথবা পরাজয় বরণ করা না পর্যন্ত
অথবা বিজয়ী হবে অথবা শাহাদাত বরণ করবে, এর আগ পর্যন্ত আল্লাহর নবীগণ যুদ্ধের পোশাক ছেড়ে দিবে না। পরছি যখন পোশাক, এই পোশাক আর ছুটাইতাম না, বাইরে গিয়ে যুদ্ধ করলাম। সুবহানাল্লাহ বলে বাইরে গিয়ে যুদ্ধ হবে। নবীজি আবার সৈন্য বাহিনী ঠিক করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন যুদ্ধ যে করব মনোবল ঠিক রাখতে হইব। মনোবল কি রাখতে হইব? ঠিক রাখতে হইব। তখন সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গত রাতের একটা স্বপ্নের কথা বললেন সাহাবীরা যুদ্ধে আমরা যাব, কিন্তু রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা হলো এই যে আমি স্বপ্নে দেখেছি আমার একটা গাভী মারা গেছে। কি মারা গেছে? গাভী মারা গেছে। আমার যে তরবারির একটা অংশ ভাঙে গেছে। আমার যে বর্মের ভিতরে আমি আমার হাত ঢুকাই দিছি। এই তিনটা ধরন বললেন স্বপ্নের। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? নবীজি বললেন দেখো স্বপ্নের ব্যাখ্যা হলো এই, আমরা যে যুদ্ধ করব উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে গিয়ে যে যুদ্ধ করব, আমার একটা গাভী মারা গেছে, এর ব্যাখ্যা হলো এই যুদ্ধে আমার অনেক সাহাবী শাহাদাত বরণ করবে। আমার যে তরবারি ভেঙে গেছে এর ব্যাখ্যা হলো আমার আহলে বাইতের কিছু সদস্য এই যুদ্ধে শাহাদাত বরণ করবে। আমি যে আমার গর্তের মধ্যে হাত ঢুকাই দিয়েছি এর অর্থ হলো বিজয় আমাদেরই হবে, আমরা আবার মদিনায় ফিরে আসবো। সুবহানাল্লাহ। এখন দেখেন যে যুদ্ধে সাহাবীদের নিশ্চয় শাহাদাতের ঘোষণা আছে, স্বপ্নের মাধ্যমে জানায় দেওয়া হয়েছে, ওই যুদ্ধে অনেক সাহাবী শাহাদাত বরণ করবে, আহলে বায়তের সদস্যরাও শাহাদাত বরণ করবে। তো যারা সাহাবী ছিল তাদের মনের ভিতরে একটু ভয় থাকা দরকার কিনা, যে যুদ্ধে গেলে তো এই জাতীয় মারা পড়বো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের আইন বাস্তবায়নের জন্য কাফেরদের সাথে আমরা যুদ্ধ করব, আপনি চিন্তা করবেন না। বদর যুদ্ধের মতো আমরা আপনার পাশে আছি, উহুদ যুদ্ধে গিয়ে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। যুদ্ধের সৈন্যগুলোকে নবীজি 1000 সৈন্যের মধ্য থেকে 50 জন সৈন্যকে নির্ধারিত করলেন, তোমরা উহুদ পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়াইবা, ওইখান থেকে তোমরা লড়বা না, আমাদেরকে তোমরা পাহারা দিবা। উহুদ পাহাড়ে গিয়া তোমরা আমরা যুদ্ধ করব, যদি এমন হয় আমাদেরকে হত্যা করছে, আমরা করে আসি, আর শকুনেরা পাখিরা আইসা আমাদের গোশতগুলো টুকরে টুকরে খাইতেছে, এরপরও তোমরা ওই জায়গা থেকে লড়বা না। যুদ্ধের কৌশল, নবীজির যুদ্ধের যে কৌশল সাহাবী 50 জনকে বলে দিছে। এর লিডার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাকে বলে দিছে তুমি 50 জনের লিডার, তাদেরকে তুমি বলবা যে 50 জন পাহাড়ের চূড়ায় দাঁড় করাইছি, যুদ্ধ যেমনই হোক, জয় হোক বা পরাজয় হোক, ওইখান থেকে তোমরা কি করবা না, আমাদের দিকে আর আসবা না, তোমরা ওইখানেই থাকবা, ওই থেকে শত্রু বাহিনী তোমরা দমন করবা। আমরা বিজয়ী হইলেও আসবা না, পরাজয় বরণ করলেও আসবা না। শুধু তাই নয়, আমাদেরকে কাফেররা নিহত করে ফেললে যদি আমরা পচেও যাই, গলেও যায়, আর পশু পাখি আইসা আমাদের গোশত খায়, তোমরা দেখতেছ, এরপর ওই জায়গা তোমরা ছাড়বা না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড় করিয়ে দিলেন। শত্রু বাহিনী ওই দিক থেকে আসলে তাদেরকে প্রতিহত করবে, ভিতরে যেন আসতে না পারে। 2 জনকে এই যুদ্ধের পতাকাবাহী বানাইলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি মদিনা রাষ্ট্রের প্রথম শিক্ষক হিসেবে পাঠাইছিলেন, তার হাতে এই যুদ্ধের পতাকা দিছে, তার হাতে এই যুদ্ধের পতাকা দিছে। তারপরে নবীজি বললেন মুসআব ইবনে উমাইরের পরে এই পতাকা ধারণ করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দেখেন
একটা যুদ্ধের মধ্যে একজনের হাতে পতাকা থাকে, দুইজনের হাতে থাকে না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা দিয়া নবীজি বলছেন, এরপরে পতাকা নিবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে মুসাব ইবনে উমাইর নিশ্চিত এই যুদ্ধে শাহাদাত বরণ করবে। উনি বুঝে ফেলছেন আমাকে এই যুদ্ধে শাহাদাত বরণ করতে হবে। তাদের ইমানি চেতনা কেমন ছিল, নিশ্চিত বুঝে ফেলছেন তার দুনিয়া থেকে বিদায় হতে হবে। এরপর নবীজির সাথে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে। ঠিক হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করছে। যাওয়ার পথে 1000 সৈন্য নিয়ে যখন দেখতেছে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মাঝপথে গিয়ে বিকে গেছে গা। মুনাফিক, তার তো ইচ্ছা ছিল না মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে নবীজির সামনে। আর এ তো আসলে মুসলমানও না, হ্যাঁ কি মুনাফিক। সে বিকে গেছে গা। তার লগের কিছু লোক আছে, দলবল আছে প্রায় 300। এগুলারে বলেছে, দেখরে কই গিয়ে যুদ্ধ করবো আমরা, কাল লোকে যুদ্ধ করবো, যদি মরে যায় গা দেখবো বেটা, পরিবার দেখবো বেটা, মহিলার অবস্থা। তাছাড়া আমরা বলছিলাম মদিনায় তাই কেউ যুদ্ধ করবো না, আমরা কথা কি নবীজি মানছে, কি দরকার তার পাশে আমরা বইরা নাউজুবিল্লাহ বলেন না। মুনাফিক প্রকৃতির এই মানুষগুলো এরকম, উত্তেজনার মুহূর্তে এরা কি করে দেয়, ব্যাকফেল করে ফেলে। তখন এরা মাঝপথ থেকে 300 সৈন্য নিয়ে চলে গেছে। 1000 থেকে 300 চলে গেছে, আর কজন থাকে? নবীজি 700 সৈন্য নিয়ে উহুদ যুদ্ধে গেছে। তুমুল যুদ্ধ হয়েছে ওইখানে। ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে। একজন আয়েশা নবীজির মাথার মধ্যে আঘাত করছে, মাথার কড়া ভেঙে গেছে, রক্ত জমিনে পড়তে যাবে, নবীজি কাপড় দিয়ে রক্ত গুলো নবীজি মুছতেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি আমার এই রক্ত জমিনের মধ্যে পড়ে যায় তাহলে এই সমস্ত লোক সবাই ধ্বংস হয়ে যাবে। এজন্য আমার রক্ত যেন জমিনে পড়তে না পারে আমি বুঝতেছি। নবীজিকে হঠাৎ করে কাফেররা একটা ছড়াইয়া দিছে, গুজব ছড়াইয়া দিছে যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কারণ ওই যে মুসাব ইবনে উমাইর যিনি পতাকাবাহী ছিলেন, উনার চেহারা নবীজির চেহারা কাছাকাছি মিল ছিল। মুসাব ইবনে উমাইর যখন শাহাদাত বরণ করছে, যে কাফের মুসাব ইবনে উমাইরকে হত্যা করছিল, এই কাফের মনে করছে নবীজিকে হত্যা করে দিয়েছে। সে ঘোষণা দিয়ে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। তখন এই মুসলিম বাহিনীর অন্তরে একটা ভয় ঢুকে গেছে, হায় হায় আমরা নবী নাই, নবীজিকে শহীদ করা হয়েছে। এই ভয় ভিতরে ঢোকার কারণে অনেকের মনে এমন অবস্থা হয়েছে, কেউ যুদ্ধ করতে চাইতেছে, কেউ বলতেছে নবী নাই, যুদ্ধ করে দরকার কি। তখন কিছু কিছু মানুষ চাইছিল যে মক্কার কাফেরদের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একটা সম্পর্ক আছে, তার সাথে মিললে একটা লিয়াজত করে লাগানো যায় কিনা। কোন সাহাবী বলতেছে নবীজি নাই, কি হয়েছে, নবীর দিন চিন্তা করার জন্য আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবো। এভাবে যুদ্ধ করতেই থাকলেন। হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষত আছেন, জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের এবং সাময়িক পরাজয় দেখা প্রথম অবস্থায় মুসলমানরা বিজয় লাভ করছে। এই বিজয় দেখা ওই যে 50 জন তীরন্দাজ নবীজি পাহাড়ের মধ্যে দাঁড় করাইছিল, এরা নবীজির কথা ভুললা সবাই চলে আসছে, ওই জায়গা থেকে পরিত্যাগ করে চলে আসছে। যখন ওই জায়গা থেকে চলে আসছে, তো কাফের বাহিনী শত্রুভঙ্গ হয়ে দাঁড়াইছিল। এরা আবার সুযোগের সন্ধান করতেছিল, কখন সুযোগ হয় মুসলমানদের উপর আমরা আক্রমণ করব। তখন একজন কাফেরদের সবচেয়ে বড় যোদ্ধা ছিল খালিদ ইবনে ওয়ালিদ। নাম শুনছেন? খালিদ ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীতে মুসলমান হয়ে ইসলামের পক্ষে কাজ করছে, কিন্তু এর আগে সে ছিল কাফেরদের পক্ষে। উহুদ যুদ্ধে সে কাফেরদের পক্ষে কাজ করছে। উহুদ যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের উপরে আঘাত করছে। যখন পাহাড়ের তীরন্দাজ বাহিনী ভিতরে ঢুকে গেছে, তখন মুসলমান কারা কাফের কারা এটা চিনতে পারে নাই।
অবস্থা এমন হয়ে গেছে মুসলমানেরই মারছে। কিন্তু আল্লাহ তাআলা আবার তাদেরকে শক্তি সঞ্চার করছেন, আল্লাহ তাআলা সাহায্য করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, কত সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের চিপার মধ্যে সাময়িকের জন্য একটু লুকায় রয়েছে। এমন অবস্থায় আবু সুফিয়ান, কাফের বাহিনীর লিডার আবু সুফিয়ান দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ কোথায়, আবু বকর কোথায়, ওমর কোথায়? নবীজি বললেন, তার কথার কোনো জবাব দিবা না। যখন সে বলতে লাগলো যে মনে হয় সবাই মারা গেছে, তাহলে আমার হুবলের জয় হয়ে গেছে, দেবতার জয় হয়ে গেছে, তখন নবীজি বললেন, এবার তার কথার জবাব দাও, বলো হয়তো হুবলের জয় নাই, জয় হয়েছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোনদিন আমরা কেমনে বলবো? তুমি বলো যে আমরা আল্লাহর পক্ষের সৈনিক, পরাজয় আমাদের হবে না, পরাজয় তোমাদের হবে। আবু সুফিয়ান বলতে লাগলো, আমাদের তো অভিভাবক হিসেবে আমাদের হুবল আছে, আমাদের এই দেবতা আছে, সেই দেবতা আছে, তোমাদের কেন আছে? নবীজি বললেন, তোমরা বলো আমাদের রব হলো আমাদের অভিভাবক, তিনি আমাদের সহযোগিতা করবেন। দেখা গেল আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহযোগিতা করছেন। পরবর্তীতে এই উহুদ যুদ্ধের মধ্যেও মুসলমানেরা বিজয় লাভ করছে ঠিক, কিন্তু মুসলমানদের অনেক সৈন্য শাহাদাত বরণ করছে। উহুদ যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করছে। তো দেখেন, ইসলামে বড় বড় যুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রথম যুদ্ধ ছিল বদর যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করছে, কাফেররা পরাজয় বরণ করছে। দ্বিতীয়বারে উহুদ যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে বিজয় লাভ করছে, মধ্যবর্তী সময়ে কিছুটা পরাজয়, আবার শেষখান দিয়া আবার আল্লাহ তাআলা তাদের কাছে সাহায্য পাঠালেন, মুসলমানরা আবার বিজয় লাভ করছে। এভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবীজি সহ সাহাবায়ে কেরাম যখন প্রয়োজন হয়েছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, নবীজি তখন সমরনায়ক হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, এগুলো মুসলমানদের জন্য অনেক বড় একটা শিক্ষা। যে কোনো প্রয়োজনে হকের পক্ষে, সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে থেকে মুসলমানদের কাজ করাটাই হলো বদর এবং উহুদের শিক্ষা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, এই দ্বীনের সুরক্ষার জন্য, দ্বীনের হেফাজতের জন্য মুসলমান যারা নবীজির উম্মত, তাদের দায়িত্ব হলো প্রয়োজনে সময়ে যখন আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসবে, যে আহ্বান আসবে, সে আহ্বানের পেছনে সাড়া দেওয়া, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করা, ভালো সব ধরনের ভালো কাজের দিকে মুসলমানদের অংশগ্রহণ করা, এটা হলো প্রকৃত ঈমানদার এবং মুসলমানদের কাজ। তো আমরা নবীর উম্মত হিসেবে এই বিষয়গুলো আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সবাই বলে আমিন।